ইউনূসের মতো একজন লোকের প্রশংসা করার মতো কেউ নাই কেন? তার লুঙ্গি বাঁচানোর চেষ্টায় সবাই এখন, মানে যারা ব্লাইন্ড সমর্থক। আসলে বাংলা একটা কথা আমরা জানি না যে তুমি তুমি অধম হইয়াছো তাই বলিয়া কি আমি উত্তম হইব না। এখন কথা হচ্ছে ইউনূসের কাছ থেকে যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগ যে ধরনের হিংসা এবং ঘৃণার রাজনীতি করেছে, তারা যে অধম ছিল, ইউনূস সে অধমটা হবে না, সে উত্তম হবে। ইউনূস উত্তম হয়ে কি করবেন? ব্যক্তিগতভাবে ঘৃণা, তারপর ব্যক্তিগত আক্রোশ, ক্ষোভ এর ঊর্ধ্বে উঠে তিনি বাংলাদেশটা গড়ার কাজে মনোযোগ দেবেন। সেটা সেটা আশাবাদ, সেটা অনেকেই আশাবাদী ছিল বাংলাদেশে, অনেকে, যদিও অনেকে অনেকে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তারা অবশ্য আগে থেকেই বলছিলেন যে কি ঘটতে পারে আমরা আগে থেকেই জানি। যাই হোক, কিন্তু এই যে আশাবাদী থাকা, ইনফ্যাক্ট আপনার বিশ্বের অন্যান্য দেশের অনেকেও হয়তো আশাবাদী ছিল, অনেক দেশের সরকাররাও হয়তো আশাবাদী ছিল, কিন্তু শেষমেশ ইউনূস সবাইকে ধোঁকা দিল। এ তো ধোঁকাবাজ, মোহাম্মদের মতো ধোঁকাবাজ। যদি এবং ইউনূসের এসেই নামে সেভেন সিস্টার নিয়ে থ্রেট করা। জি হ্যাঁ, এখন ইউনূস কিন্তু এটা না করলেও পারতো। দেখেন, সে ক্ষমতায় গেছে, তার কাজ কি? আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং আপনার এমন কিছু বক্তব্য উনি দিতে পারতেন যে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, সবাই এই দেশের নাগরিক, এবং হিন্দুদের পাশে তিনি দাঁড়াতে পারতেন। কারণ হিন্দুদের উপরে তো বাংলাদেশে সবসময় নির্যাতন হয়েছে, সে আওয়ামী লীগের আমলেও হয়েছে, বিএনপির আমলেও হয়েছে, সবসময়। সেসব না করে আজকে সে যেভাবে বাংলাদেশের একটা সংখ্যালঘু সম্প্রদায়ের পেছনে সংখ্যাগরিষ্ঠ উগ্র মাসুদ ভাই জঙ্গিদেরকে একটা লেলিয়ে কেন, দিচ্ছে। মাসুদ ভাই একটা কেন, উনি পাহাড়ি আদিবাসীদের উপরে ক্লিনজিং চালাইছেন না? আমরা দেখলাম পাহাড়িদের এই যে বিভিন্ন গুজবের মাধ্যমে এই মোটরসাইকেল চুরি করতে যায় কারে মাইরে ফেলছে, পরে দেখলাম যে ওটা মুসলমানরাই মারছে নিজেরা নিজেরা, তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, এরকম বিভিন্ন একের পর এক। প্রথম পাহাড়িদের তিনি ইয়ে করলেন, মানে ইমিডিয়েট শেখ হাসিনার পতনের পরেই হিন্দুদের উপরে নির্যাতন হইলো। তারা এটা গোবিন্দ প্রামাণিকের মতো কয়েকটা দালালের সামনে আয় না। ইনফ্যাক্ট গতকালকে দেখছি গোবিন্দ প্রামাণিক বলতেছেন যে হিন্দুদের ব্যবহার করে আওয়ামী লীগ, মানে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে এটা সে বলবে না, হিন্দুদের ব্যবহার করতেছে আওয়ামী লীগ, এই ধরনের কথা। এই দালালদের আনলো, ঢাকা কালীবাড়ি মন্দিরের দায়িত্ব নিতে চাইলো গোবিন্দ দালাল, সে পারলো না, কয়েকদিন চুপ থাকলো। প্রথম মাইনরিটিদের উপরে আক্রমণটাকে তারা আওয়ামী লীগের নেতাকর্মী বলে গোপন করার চেষ্টা করলো, তারপরে পাহাড়িদের উপর আক্রমণ, তারপরে বিভিন্ন ধাপে ধাপে আজকে এসে দেখলাম ইসকনকে ধরছে, কালকে এখন আবার দেখতেছি মাজারবন্ধুদের ধরছে। এর মধ্যে যে ফারুকি, প্রথম আলো, এগুলো তো আছেই। খ্রিস্টানদের উপরে কালকে হয়তো হবে, পরশুদিন বৌদ্ধদের উপরে হবে। এই যে গণহত্যাগুলো চালাইতেছেন, একই কারণে ইউনূস আরেকজন নোবেল প্রাপ্ত নারী অং সান সুচি, তাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করছিল যে তার এই ক্ষমতা, এই ইউনূসের ধৈর্য যদি মানুষ এখন টানতে টানতে নামায়, বা যে সে গাড়ি দিয়ে ওই হাসিনার মতো একইভাবে ভিআইপি রোড বন্ধ করে রাখে, সে গাড়ি দিয়ে যায়, একই সবকিছু দেখতেছি। তার তো রাজনৈতিক দল নেই, আওয়ামী লীগের তো তার ছাত্রলীগ, যুবলীগ, ওলামা লীগ, সব লীগ ছিল, তার তো কেউ নাই। তার কি হবে মাসুদ ভাই? এটা কি মাত্রা অতিরিক্ত করতেছে না? এবং মাদ্রাসা বন্ধুদের সবচেয়ে এটা হচ্ছে আক্রোশের কারণে, মানে অর্থাৎ দেখবেন আপনি যখন কোনো ব্যক্তির মধ্যে আক্রোশ এবং ঘৃণা এবং হিংসা খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তখন সে কিন্তু খুব বেশি ফিউচার চিন্তা করে না, সে চিন্তা করে যে ওকে এক্ষুনি শেষ করতে হবে। তা ইউনূসের যে এক্ষুনি শেষ করতে হবে, এই এক্ষুনি শেষ করতে গিয়ে সে কি করলো, যে এক্ষুনি আওয়ামী লীগকে সে শেষ করবে। তা আওয়ামী লীগের প্রতি আমার কোনো টান দরদ কিছুই নেই, কারণ তাদের আমলে কি কি হয়েছে সেটা, মানে দুর্নীতি, লুটপাট, সেগুলো আপনারা জাস্ট একটু নেট ঘাটলেই দেখবেন। কিন্তু সেটা কথা না। ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, সেটা তার ব্যাপার। আওয়ামী লীগের লোকদের মারতে চায়, সেটা তার ব্যাপার। কিন্তু আওয়ামী লীগকে মারতে গিয়ে সে জসিমউদ্দিন রহমানিকে ছাড়লো কেন? যে জসিমউদ্দিন রহমানি প্রকাশ্যে বারবার স্বীকার করেছে সে ব্লগার হত্যাকাণ্ডের জন্য দায়ী, নাস্তিক ব্লগারদের হত্যাকাণ্ডের জন্য দায়ী। ইউনূসেই আপনার আরো অনেকগুলো জঙ্গি, মানে আমি একটার নাম বললাম, এরকম অসংখ্য জঙ্গিদেরকে ছাড়লো কেন? জঙ্গিদেরকে আজকে যেখানে সেখানে যে যা কিছু বলা, জঙ্গিরা স্লোগান দিচ্ছে যে একটা দুইটা ইসকন ধর, হিন্দু ধর, ধরে ধরে জবাই কর। জঙ্গিরা স্লোগান দিচ্ছে আমরা রক্ত চাই। এদেরকে সাথে নিচ্ছে কেন? কারণ হচ্ছে আসলে কি, ইসলাম তো রয়ে গেছে, ডিএনএ এর মধ্যে ইসলাম তো রয়ে গেছে। ইসলাম যার মধ্যে রয়েছে, সে ব্যক্তি আলটিমেটলি যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, সুযোগ পেলে সে কিন্তু সেই হিংসা এবং ঘৃণাটা দেখাবে। তার চূড়ান্ত হিংসা এবং ঘৃণা কিন্তু ইউনূস দেখাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখেন, ইউনূস কিন্তু বাংলাদেশে একটা নির্দিষ্ট, যে বলেছিল না ইনক্লুসিভ সোসাইটি করতে চায়, আসলে ইনক্লুসিভ সোসাইটি করতে চায় না, তারা একটা জিহাদি সোসাইটি করতে চায়। তারা কিন্তু নির্দিষ্ট একটা দুইটা গোষ্ঠীকে এগিয়ে দিতে চাইছে, অন্য কাউকে রাখতে চায় না। কি কি আমি বলছি? জামায়াতে ইসলামী, হিজবুত তাহরির, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে হচ্ছে আপনার এই জাতীয় যত জিহাদি গোষ্ঠী আছে, এবং সালাফিদের কিছু অংশকে, সবাইকে না। ইউনূস মূলত দেওবন্দি জঙ্গি যারা আছে, মানে কওমিপন্থী জঙ্গি এবং জামাত শিবিরের জঙ্গি, এই টোটালি যারা চরম ইসলামিস্ট, তাদেরকেই কেবল মাঠে রাখতে চাইছে, আর কাউকে না।
আর বাকি সমস্ত কিছু বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের বৌদ্ধ, বাংলাদেশের এই খ্রিস্টান, বাংলাদেশের সুফি মুসলমান, বাংলাদেশের আহমদিয়া মুসলমান, হ্যাঁ, তারপরে বাংলাদেশের ইনফ্যাক্ট আমার তো ধারণা যে বিএনপিকেও শেষ করে দিতে চাইছে, যে অর্থাৎ কাউকে সে রাখবে না, কেবলমাত্র ইসলামিক জঙ্গিদেরকে রাখবে। কেন রাখবে? কারণ একমাত্র সত্যি, এটাও সত্যি, একমাত্র ইসলামিক জঙ্গিরাই একটা দেশকে চূড়ান্ত ধ্বংস করার ক্ষমতা রাখে। বিএনপি যদি আজকে বিএনপি ক্ষমতায় যায়, ধরুন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি কিন্তু বাংলাদেশকে চূড়ান্ত ধ্বংস করবে না, হয়তো ভুলভাল কাজ করবে, জঙ্গিবাদ ছড়াবে, জঙ্গিবাদের পক্ষে যাবে, আবার জঙ্গি দমন করবে, অনেক কিছুই করবে, যেটা আওয়ামী লীগ করেছে সেই টাইপের কাজই করবে প্রায়। কিন্তু দেশটাকে চূড়ান্ত রকম ধ্বংস করতে গেলে লাগবে হচ্ছে ইসলামপন্থীদেরকে। ইউনূস সেটাই চাইছে, সত্যি কথা। এবং ইউনূস চাইছে কারণ ইউনূস কেন যেন, যদিও কি আমি একটা সাক্ষাৎকার দেখেছি, ইউনূস কোন একটা সময়ে পাকিস্তানের বিরুদ্ধে বলেছিল, কিন্তু আমার কেন যেন মনে হয় যে সে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়াটাকে কোনোভাবে মানতে পারছে না। এটা এখন মনে ভাই হচ্ছে। একদমই আপনি আপনি একদম অমূলক কিছু বলছেন বলে আমার মনে হয় না। এর কারণটা হচ্ছে, আমি যদি একটা ছবি দেখাই, একটু আমাকে সময় দেন, আমি একটা ছবি দেখাচ্ছি যে আসলে কি ইউনূস কি চাইছে, ইউনূস কিভাবে চাইছে। আমরা আমরা সবাই জানি যে তার ব্যক্তিগত আক্রোশ, ক্ষোভ, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এবং সে তার সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে এইভাবে হিন্দু পেটাচ্ছে, হিন্দুদের পেটানো হচ্ছে, এবং সেটাকে উল্টো ইসকনের উপরে দায় দিচ্ছে। দেখেন, মোল্লারা ধরে ধরে হিন্দুদের পেটাচ্ছে, এবং এই ধরনের পতাকা তার তার অনুসারীরা মুখে একদম জঙ্গি, মানে এটা কি, এই দুটা কি আমাদের কি বলতে পারে? নটরডেম কলেজ, মানে নটরডেম কলেজ মানে যেটা মুসলিমদেরও প্রতিষ্ঠান না, সেইখানে তারা এই ধৃষ্টতা দেখাচ্ছে। এবং আজকে যদি এসে আমাকে এটা বলতে হয় যে না এগুলো কিছু না, মানে এখানে এই কি মেসেজটা কি আমরা কি বুঝি না? আমরা কি জানি না এরা কারা, কি চায় তারা? আমরা জানি, সুস্পষ্টভাবেই জানি, এবং তারা, ইউনূস খুব দায়িত্ব নিয়ে এই জিনিসটাকে এস্টাবলিশ করেছেন। এরপরে হচ্ছে যে আমি একটা ভিডিও দেখাবো, ভিডিওটা আপলোড হচ্ছে। আপনি জসিমউদ্দিন রহমানের কথা বলছিলেন, জসিমউদ্দিন রহমানিকে কেন ইউনূস ছাড়লো, এটা তো একটা বড় প্রশ্ন, তাই না? জসিমউদ্দিন রহমানি থাকলে ওদের বড়, যেহেতু আমাদের এখন বাঁচানো সম্ভব ছিল না। মাসুদ ভাই, যেহেতু এই মুহূর্তে আমাদের প্রায় 8-9 হাজার মানুষ দেখতেছেন, এই জসিমউদ্দিন রহমানি জঙ্গির ভিডিওটা একটু দেখার দরকার আমাদের। চলো শুরু থেকে দেখি। আত্মস্বীকৃত খুনি, তাকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনূস, এসেই ছেড়ে দিয়েছে, সে কিছুদিন পরে ছেড়েছে। দেখেন তো কি বলে সে। আমি থাকলে ওদের ব্লগার বাবাদেরকে বাঁচানো সম্ভব ছিল না। কোথায় থাকলে, মানে সে জেলের বাইরে থাকলে ব্লগার বাবাদের বাঁচানো সম্ভব ছিল না, কিন্তু সে জেলে যাওয়ার পরেও কিভাবে মেরেছে দেখেন, বলছি। এই জন্য আমাকে আটকাই দিল, কিন্তু তারপরও বাঁচে নাই, এরপরও মরছে সব। আমাকে জিজ্ঞেস করতো এর পরের মাসে কোনটা, মাসে এক একটা পড়া শুরু ছিল না, তো জেলখানা জিজ্ঞেস করে সবাই, এর পরের মাসে কি পড়বে, এর পরের মাসে কোনটা পড়বে, আমি সবর করে জানতে পারবো সময় মতো। সাতেমে রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজে কটূক্তি করবে, যে গালিগালাজ করবে, তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার কোরআনে স্পষ্ট আছে। কি বুঝলাম আমরা? এই জঙ্গিকে ছেড়ে দিল ইউনূস। মাসুদ ভাই, এইটা একটু ব্যাখ্যা করেন তো, মনস্তাত্ত্বিক ব্যাপারটিকে। এই জঙ্গিকে ছাড়া এবং সে যে খুন করেছে সেটা স্বীকার করার পরেও কেন আমরা কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে দেখি না? তার মানে জঙ্গিদের আমদানি বাইরে থেকে করার চেয়ে ভালো জেল থেকে বের করে স্বদেশী জঙ্গি, মানে এরকম কিনা? আমি অনেকদিন আগে আসিফ নজরুলের একটা বক্তব্য শুনছিলাম, একটা টিভি টক শোতে আসিফ নজরুল বলছিলেন, তখন আর কি আওয়ামী লীগ ক্ষমতায়, একটা উষ্মা প্রকাশ করছিলেন বা দুঃখ প্রকাশ করছিলেন যে অভিজিৎ রায়ের হত্যার বিচার সঠিকভাবে আওয়ামী লীগ সরকার করেনি। সেই ভিডিওটা এখনো ইউটিউবে থাকার কথা। অভিজিৎ রায়ের হত্যার বিচার নাকি আওয়ামী লীগ সরকার করেনি, এটা নিয়ে আসিফ নজরুল দুঃখ প্রকাশ করছে। তো এখন তো আসিফ নজরুল ক্ষমতায়, আসিফ নজরুল কি এখন অভিজিৎ রায় হত্যার বিচার করবেন? আপনি তো আসিফ নজরুল ক্ষমতায় আছেন, করবেন? জানি করবেন না। আর এই জঙ্গিকে ছাড়ার, ওই যে বললাম যে ইউনূস একটা জিনিসই চাইছে, বাংলাদেশকে মানে ভালো রাখা যাবে না। আপনি দেখবেন পৃথিবীর যতগুলো দেশে, আপনি এই যে জার্মানিতে কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, নাৎসি মানে হিটলারের নেতৃত্বে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা, সেই জার্মানির আজকে কোথায় চলে গেছে? তারা সেখান থেকে বেরিয়ে গেছে, মানে সেই জার্মানি আজকে সেখানে নাৎসির কোনো ওই গুরুত্ব নেই, বা সেটা সেই মতাদর্শ সেখানে নেই, সেখানে তারা ঘুরে দাঁড়িয়েছে। জাপান কি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? চীনে গণহত্যা চালিয়েছে, এবং বিভিন্ন চীন, কোরিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে তারা অত্যাচার করেছে, মানুষকে যুদ্ধ করেছে, যুদ্ধবাজ ছিল জাপান। সেই জাপান আজকে পৃথিবীর অন্যতম ভদ্র দেশ, তাই না? এরকম ভাবে আপনি ইটালি, মুসলিনের নেতৃত্বে ইটালি কি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? খুন খারাপি এবং অত্যাচারের এমন কোন অপরাধ নেই যে মুসলিনের সৈন্যরা করেনি। আফ্রিকার বিভিন্ন দেশে গণহত্যা চালিয়েছে। সেই ইতালি কিন্তু আজকে কি হয়েছে, তারা একটা সভ্য মানবিক দেশ হয়েছে।
এরকম ভাবে যে ইংল্যান্ড একসময় সারা বিশ্বের বিভিন্ন দেশকে আপনার উপনিবেশ বানিয়েছিল, সেই ইংল্যান্ড সেই উপনিবেশগুলো ছেড়ে দিয়ে তারা আজকে একটা সভ্য জাতি আমরা তাকে বলতে পারি। হ্যাঁ, তাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে, কিন্তু সভ্য জাতি হয়েছে। কিন্তু পৃথিবীর একটা মুসলিম দেশ আপনি দেখাতে পারবেন না যেখানে যুদ্ধ শুরু হওয়ার পর থেমে গেছে। এই যে আমরা যদি দেখি ইরাকে, সিরিয়াতে, লেবাননে, আপনার লিবিয়াতে, নাইজেরিয়াতে, সোমালিয়াতে, সুদানে, কোথায় কোথায় থেমেছে? থামবে না তো। এখন কারণ থামবে না। আজকে যদি কথার কথা সৌদি আরবে যুদ্ধ লাগে, আমি বলে দিচ্ছি, সৌদি আরবের যে সরকার বা সৌদি আরবের যে রাষ্ট্রীয় নীতি, আমি তার পক্ষে না, কিন্তু কোনো কারণে যদি সৌদি আরবের যুদ্ধ লাগে, সে যুদ্ধ 100 বছর, 200 বছর, 300 বছরও থামবে না, যুদ্ধ চলতেই থাকবে। কিন্তু ওখানে একটা স্টেবল গভর্নমেন্ট আছে, একটা এস্টাবলিশমেন্ট আছে, এক ধরনের পাওয়ার প্র্যাকটিস আছে, বা এক ধরনের কি বলা যায়, মানে সরকারের সমালোচনা করার কোনো জায়গা নেই, আছে। কিন্তু মুসলিম দেশগুলোতে জঙ্গিদের হাতে ক্ষমতা দিয়ে দিলে, যেমন আজকে আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ লেগেছিল, একটা উদাহরণ দিই আমি। সেই যুদ্ধের পরে বাংলাদেশে কিন্তু অশান্তি থাকার কথা না, এবং অশান্তি থাকতেও না, কারণ বাংলাদেশের মানুষেরা যুদ্ধ করেছিল, ধর্মযুদ্ধ করেনি, তারা কিন্তু জিহাদ করেনি। 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধার স্লোগান কি ছিল? জয় বাংলা। মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু আল্লাহু আকবার ছিল না। মাতৃভূমির মুক্তির জন্য ইয়ে করেছিল মাসুদ ভাই। জি, আমরা জি জি এটা তো শেষ করলে আর একটা প্রসঙ্গে জি 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 কন্টিনিউ করেন। তাহলে সেই যে আপনার কি বলে, এই বাংলাদেশকে যদি কোনোভাবে জঙ্গিদের হাতে তুলে দেওয়া যায়, তাহলেই দেশের স্বাধীনতা শেষ, দেশটা শেষ। ইউনূস কোনো একটা কারণে, আমি জানি না, কোনো একটা কারণে বাংলাদেশের উপরে বিক্ষুব্ধ, ধ্বংস করতে চায় সে দেশটাকে। হ্যাঁ বলেন। জি মাসুদ ভাই, আমি এখন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ লিড পেয়েছি, আমি একটু দেখাতেও চাই এই জিনিসটা, দর্শক বন্ধুদেরকে দেখাতে চাই। ইন দ্য মিন টাইম মাসুদ ভাইকে, চট্টগ্রামে যে এই যে হামলাটা হয়েছে মাসুদ ভাই, সেই হামলাটা কারা করেছে, কি, সেখানে আরো বেশ কিছু আপডেট আসছে। আমরা প্রথমে একটা ভিডিও দেখি, উন্মত্ত জনতা তারা কি বলে। চিন্ময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত শাস্তিতে, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা, তোমরা তো দিল্লিতে চলে যাও। হিন্দুদের উদ্দেশ্যে কি বলছে তৌহিদি জনতা, উন্মত্ত জনতা, এবং একটি জাতীয় টেলিভিশনকে দেখতে পাচ্ছেন কালবেলাকে বলছে প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত শাস্তিতে, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা, তোমরা তো দিল্লিতে চলে যাও। আচ্ছা, কাপড় খুলে চেক করবে মাসুদ ভাই, পুরুষের কাপড় খুলে সে আগা কাটা চেক করবে, নারীদের কি করবে, নারীদের কি করবে বুঝতেই পারছেন। মানে এই যে গণধর্ষণের ডাক দিচ্ছে, এবং দিল্লি বলা হচ্ছে হিন্দুদের মামার বাড়ি, হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার সরাসরি ঘোষণা দিচ্ছে। আরেকটা জিনিস দেখাই, এর আগে চট্টগ্রামের ঘটনা কে ঘটেছে তার তথ্য প্রমাণ আমি আনছি, দর্শক বন্ধুদের অনুরোধ করবো, সামনে খুবই স্পর্শকাতর একটা বিষয় আসতে যাচ্ছে, আপনারা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, ঘটনার মোড় এবং এগুলো অনেক কিছু বুঝতে পারবেন। আরেকটা আমরা দেখি এইখানে কি বলতে চাইছে তৌহিদি জনতা, শুনি চলুন। বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদের এটা বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য পারবো। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। হিন্দু সন্ত্রাসী কে? আদৌ কি হিন্দু সন্ত্রাসী বলে কিছু আছে, নাকি এটা পরিকল্পিত? তো প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যেটা সব প্রশ্নের জটিলতা, এই যে এত এত কথা, সেটার একটা মীমাংসা বা একটা জবাব আপনারা পাবেন। এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশে আদালত চত্বরে হিন্দুদের উপরে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, উত্তপ্ত করা হয় পরিবেশ। দেখুন, শুনুন। রাস্তায় লোক শুয়ে আছে, এই লোক উঠাও ওখান থেকে, দরকার হলে ওই লাঠি চার্জ করো, পেট্রোল চার্জ করো, লোক উঠাও। আসামির গাড়ি রওনা করবে, আসামির গাড়ি রওনা করে টাকা বলতে যাবে, তুমি 5 মিনিটের মধ্যে রোড ক্লিয়ার করো, আসামির গাড়ি রওনা করো 5 মিনিটের ভিতরে। এটা ছিল নির্দেশনা।
পুলিশ কমিশনারের, এবং এই নির্দেশনার পরে যারা এই নির্দেশনাকে বাস্তবায়িত করেছে, এবং এই বাস্তবায়িত করতে যাইয়া কয়েকজন মানে এই যে আইনজীবী মারা যাওয়ার ঘটনা বলা হচ্ছে, এই ঘটনাগুলো বলা হচ্ছে, ট্রু, যিনি মারা গেছেন তার জন্য দুঃখজনক, কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত করেছে কে? হিন্দুরা, হ্যাঁ, আসামির গাড়ি থামিয়েছে, তারা তো ওইখানে আসামি ছিনিয়ে নিতে চায় না, মানে আসামির গাড়ি থামাইয়া যদি অরাজকতা কিছু করাই হতো তাহলে তো তারা ছিনিয়ে নিতে পারতো, চতুর্দিকে তারা ছিল। স্বাভাবিকভাবে তাদের একজন ধর্মগুরু, তাকে অন্যায়ভাবে ওইখানে নেওয়া হয়েছে, আমরা সবাই জানি। এখন তার বিরুদ্ধে শিশু ধর্ষণ কত কিছু বলা হচ্ছে, মাদ্রাসায় এত এত ধর্ষণ, এটা রাখে না। এখন উন্মত্ত জনতারা দেখছে চিন্ময় একটা শিশুর গায়ে হাত দিছে, এটা কিন্তু প্রমাণিত না, অভিযোগ। একজন মানুষকে খাঁচায় রেখে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা প্রচার করা, এটা জঘন্য। তো আমরা দেখলাম নাটের গুরু কারা, এবং ওই হিন্দুদেরকে মানে এইভাবে খেপাইয়ে দিয়ে তাদের উপর লাঠিচার্জ করা। আমরা দেখেছি সেখানে নারীদেরকেও পেটানো হয়েছে, নারীরা, এবং সেই বিভৎস ভিডিও দেখাতে পারছি না, দুঃখিত। আপনার পুলিশ কমিশনারের বক্তব্য শুনলেন যে ওদের পেটাও, লাঠিচার্জ করো, টিয়ার গ্যাস ছোড়ো। আর এই কথাগুলো বললে, মানে ওয়্যারলেসে যেহেতু বলছে, সে তো আর ওইভাবে বলবে না এদের গুলি করো বা এদের, মানে ওই ইঙ্গিত ইশারাই যথেষ্ট, পুলিশরা জানে কি করতে হবে, কথার প্যাটার্নে বোঝা যায় যে কি হবে। তো মাসুদ ভাই, আমরা কি বুঝলাম না যে কে এই ঘটনা ঘটাইতে চায়? চিন্ময় প্রভু নামের যে ব্যক্তি, তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে চিটাগং আসার পথে, চিটাগংই আসছিল, তাকে কেন ডোমেস্টিক ফ্লাইটে, মানে উনি চিটাগংই আসছেন, সেখান থেকে অ্যারেস্ট করে ঢাকা থেকে গাড়িতে করে চিটাগং আনতে হবে? উনি চিটাগং এয়ারপোর্ট থেকেও তো তাকে, মানে এই পুরো চক্রান্তটার ব্যাপারে বাংলাদেশের ভবিষ্যৎ কি? আপনি ইসলামিক এই যে মনস্তত্ত্বের ব্যাপারে ভালো ধারণা রাখেন, জঙ্গিবাদীরা কি করতে পারে সামনে, আপনার এই 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 প্রেডিকশন দিয়ে শেষ করতে চাই লাইভটি। জি হ্যাঁ, চিন্ময় প্রভু সম্পর্কে বলা হচ্ছে উনি বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন। এবার আপনি একটু আমাদের প্রিয় লেখক তসলিমা নাসরিনের পোস্টে যান, উনি সেখানে ছবি শেয়ার করেছেন যে মুসলিমরা পতাকাকে কিভাবে, উগ্র মুসলিমরা কিভাবে অপমান করেছে। আমি গতকাল লাইভেও ডিটেইলে দেখিয়েছি, দর্শকরা দেখেছেন যে হাজারো জায়গায় তারা পতাকা অবমাননা করেছে, এবং চট্টগ্রামের যে পতাকার দাবি করা হয়েছে ওটা পতাকা অবমাননা নয়, বরং পাকিস্তানি একটা পতাকার পাশে ওম নামক একটা পতাকা, কয়েকটা পতাকা তারা বসিয়েছিল ভিন্ন কাঠিতে, ভিন্ন বাঁশে। তো এটা পতাকা অবমাননা নয়। বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটার কারণ এবং মোল্লারা আর কি করতে পারে। এবারে যে এই যে আপনার একটা জিনিস বলি, সত্যিকার অর্থে বাংলাদেশের যদি কেউ রাষ্ট্রদ্রোহী থাকে তাহলে কওমি মাদ্রাসা যারা নির্মাণ করে তারা। কেননা আমি যদি বলি, আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, কোন কওমি মাদ্রাসায় পতাকা উত্তোলন করা হয়? কওমি মাদ্রাসায় আজকের দিন পর্যন্ত পতাকা উত্তোলন করা নিষিদ্ধ কেন? বাংলাদেশের পতাকার উত্তোলন নিষিদ্ধ কেন? আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহে কেন বিজয় দিবস উদযাপন হয় না? জাতীয় সঙ্গীত কেন নিষিদ্ধ? তারপর কেন বিজয় দিবস উদযাপন হয় না? কেন 16ই ডিসেম্বর উদযাপন হয় না? আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন 16ই ডিসেম্বরের দিনে এটা তারা হারাম মনে করে। তারা তো বাংলাদেশের কেউ না। সত্যি কথা হচ্ছে, কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা বাংলাদেশের কেউ না। আমাদেরকে কোনো বাংলাদেশের প্রেম শেখানো হয়নি, দেশপ্রেম শেখানো হয়নি। আমাদের কি শেখানো হয়েছে? উর্দু ভাষা। আজকের দিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসায় উর্দু ভাষা কেন শেখানো হয়? কারণ উর্দু ভাষা হচ্ছে পাকিস্তানের সিম্বল। এবার যারা কওমি মাদ্রাসাকে টিকিয়ে রাখছে, কওমি মোল্লাদেরকে যারা সাথে নিয়ে কাজ করছে, এই ইউনুসগং, এদের চেয়ে বড় দেশদ্রোহী আর কে আছে? আমি কওমি মাদ্রাসায় থাকতে আমার কাছে একটা জাতীয় পতাকা পাওয়ার পরে আমার শিক্ষক সেটা নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন। আমি নিজে এটা জানি, আমার শিক্ষক সেটা নিয়ে ছিঁড়ে ফেলেছিল। যখন বিজয় দিবস 16ই ডিসেম্বর হতো, রাস্তায় বিভিন্ন জায়গায় মানুষ তখন গান বাজাতো, জয় বাংলা, বাংলার জয়, বা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, কিংবা আপনার মোরা একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি। যখন মাদ্রাসা থেকে বের হতাম তখন সেই গানটা শুনতে পেতাম। কিন্তু সারাদিন মাদ্রাসার হুজুররা দরজা জানালা বন্ধ করে দিয়ে আমাদেরকে বলতো যে ওগুলো, যে ওই সমস্ত কুফুরি কথা যেন তোমাদের কানে না আসে। 16ই ডিসেম্বর আমাদের জন্য হারাম ছিল, অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস আমাদের জন্য হারাম, বাংলাদেশের স্বাধীনতা দিবসের মুখের নাম নেই আমাদের জন্য হারাম ছিল। আজকের দিন পর্যন্ত সেটা হারাম। আজকে আপনি আমাকে বলেন তো যে হাটহাজারী মাদ্রাসায় 16ই ডিসেম্বর উদযাপন করা হয় কিনা? বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় কিনা? বাংলাদেশের কোনো মাদ্রাসার শিক্ষক যদি, কওমি মাদ্রাসার কথা বলছি, সরকারি না, বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসার শিক্ষক যদি তার ছাত্রদেরকে জাতীয় সঙ্গীত পাঠ করায়, তাহলে সেই শিক্ষকের মানে প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে হচ্ছে 30%, আর চাকরি যাওয়ার সম্ভাবনা 90%, অসম্মানিত হওয়ার সম্ভাবনা 100%। কে করবে সেটা? সেটা তো ইউনুসের এই মবন্নায়করাই করবে। হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলো করবে, ইনক্লুডিং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সব। কারণ এরা সবাই হচ্ছে একটা মিনি পাকিস্তান
এবং মিনি ইসলামিক স্টেট সমাজের কওমি মাদ্রাসা নামে এগুলোকে তৈরি করে সেখানে শিশুদের উপরে গণহত্যা চালাচ্ছে। যে শিশু আপনার খুনি, ধর্ষক, গণহত্যাকারী হতে চায় না সেই শিশুটাকে হত্যা করে। কওমি মাদ্রাসা দেখবেন মাঝে মাঝে শিশুকে হত্যা করা হয়। কোন শিশু? যে শিশু জঙ্গি হতে চাচ্ছে না। আর যে শিশু জঙ্গি হতে চাইবে তাকে সেখানে জঙ্গি হিসেবে বড় করে আলী হাসান ওসামা, মাহমুদুল হাসান গুনবি এবং মিজানুর রহমান আজহারি এবং যে কি যেন জসিমউদ্দিন রহমানের মতো তৈরি করা হবে। তৈরি করার পরে মার্কেটে ছাড়া হবে, যা তুই ই কর। আমি দেখলাম বাংলাদেশের শীর্ষ একটা জঙ্গি আলী হাসান ওসামা, যে যার নির্দেশে সংসদ, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে তলোয়ার হামলা করতে গিয়ে 2টা জঙ্গি ধরা পড়েছিল, আপনি জানেন মনে হয়, 2টা বা 1টা জঙ্গি। মানে তলোয়ার দিয়ে হামলা করে সে সংসদ ভবন দখল করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে, এতটা মাথা খারাপ হয়েছিল। সেই আলী হাসান ওসামার শিষ্য সেটা। এই আলী হাসান ওসামা বর্তমান ইউনূস সরকারের সব কর্মকাণ্ডের প্রশংসা করছে, জসিমউদ্দিন রহমান ইউনূসের সব কর্মকাণ্ডের প্রশংসা করছে, আলী হাসান ওসামা প্রশংসা করছে, মাহমুদুল হাসান গুনবি প্রশংসা করছে, মামুনুল হক প্রশংসা করছে। ভাই এরপরেও যদি আমাদেরকে বলেন না না ইউনূস আসলে ভালো কাজই করছে, এগুলো সব আওয়ামী প্রপাগান্ডা, আওয়ামী লীগ এগুলো করাচ্ছে, তাহলে মানে কি বুঝতে পারলাম না। মানে আওয়ামী ষড়যন্ত্র কি? ওই জসিমউদ্দিন রহমানই আওয়ামী ষড়যন্ত্র করছে, মিজানুর, মানে এই যারা ষড়যন্ত্র থিওরি বিশ্বাসী না, ষড়যন্ত্রের থিওরিতে বিশ্বাসী কিছু বদ্ধ উন্মাদ আছে, এদের অবস্থা এমন। মানে এই যে পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুরের বামেদের অবস্থা, মানে আপনি যদি যাদবপুরের যারা ব্রেন ওয়াশ বাম, ওদেরকে যদি ধরেন যে জসিমউদ্দিন রহমান নিজের হাতে জবাই দেওয়ার সময় বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জবাই দেয়, হ্যাঁ, সেই বাম তারপরে বলবে ও মরার আগে ওই মানে ধরেন গলায় কাটা শুরু হয়ে গেছে, সে সময় বলবে মাসুদ ভাই আমার মনে হয় এদেরকে বাদ রাখেন, এদের কোনো ভূমিকা সমাজে নাই। আমরা মেঘ মোল্লা বোস বহু মোল্লারে দেখছি বাংলাদেশে, যাদবপুর বাদ দেন। এরা মানে এখন তো তাদের নিশ্চয়ই মজা লাগতেছে না যে তাদের পতাকা পাড়াইতেছে। আমি ভাবতেছি যে हमका हिंदी में बात करना शुरू कर दे, मतलब उनका प्यारा भाषा हिंदी, हम अगर हिंदी में बात करेंगे तो ये लोग सुनेंगे, मतलब शुरू कर दे क्या काल से উর্দু বা তাদের যে পেয়ারি ল্যাঙ্গুয়েজ। আমি মানে মকারি একদমই না, খুব সিরিয়াস ভাবে বলতেছি যে তারা যেটা চাইতেছে, তারা যেটা প্রমাণ করতে চাচ্ছে প্রতিনিয়ত, মানে এই রাগঢাক করা বা এই যে বামদের যে একটা অবস্থা, তারা বিপ্লবী চেতনা শুরু করলো, এটার আলটিমেট গোল কি? ধরেন কালকে বলল উদিচি একটা নিষিদ্ধ সংগঠন বলা শুরু করলো, কারণ উদিচি গান টান গায়, 1959 সালে সম্ভবত উদিচি প্রতিষ্ঠা পাইছে। তো এখন বললো যে না, উদিচি আমরা চাই না, উদিচি ওই ইসকনের মতো, যে উদিচি একটা সন্ত্রাসী সংগঠন। তখন মানে এইটা কি করা যাবে? ধরেন তারা এখানে আরো কিছু জিনিস চাই না আনলো, যে হ্যাঁ এই শিল্পগোষ্ঠী এটা জামাতের সাথে যুক্ত, হ্যাঁ, এবং এইটার বিভিন্ন আছে যে তারা চক্রান্ত করছে চীনের সাথে মিলে যাওয়ার, ভারতের সাথে মিলে যাওয়ার, তারা নাচে গায়ে, কবিতা আবৃত্তি করে, তো এদের নিষিদ্ধ করতে হবে। এবং কয়েকটা দেখাইলো যে উদিচির মেঘমল্লার বসে দেখাই দিল উদিচির ওই যে বাম টাম টানলো, বা যাদবপুরের কোনো একজনের দেখাই দিল যে এইটা এই কানেক্টেড, ইন্টারকানেক্টেড দেয়ার। তখন কি হবে? এই যে হরিলুট চলতেছে, মানে যখন যার বিরুদ্ধে যাকে খুশি তাকে মারো, যাকে খুশি তাকে ভাঙো, যাকে খুশি তাকে ট্যাগ দাও, এটা কতদিন চলবে? মোল্লাদের যে সবকিছু তো দেখছি তারা একটা দলবাইজে যায়, যে তারাই তাদের মাথায় নিজেরাই নিজের মাথা ফাটায় এবং তারা নিজেরাই ডুবে মরে। তাদের তো সেই সার্ভাইভ করার যোগ্যতা নাই, বা উস্কানি দেবে, ইনভেট করবে, যেমন ভারতের পতাকা পোড়ানো, ইসকনকে মারা ধরা। এটার আলটিমেট গোলটা কোথায়? আমেরিকার যিনি ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি ইসকনের সদস্য এবং প্রো ইসকন, বাংলাদেশের ব্যাপারে খুবই সোচ্চার। এটা আমি অনেকবার দেখাইছি অনেক ভিডিওতে, যে তিনি এখন স্টিল কথা বলতেছেন। সামনে হয়তো 1-2 মাস, এখন কি ইউনূস চাইতেছে এই 1-2 মাসের মধ্যে যা হিন্দু কচুকাটা করার তাই করতে হবে? হিন্দুদের উচিত কি বাংলাদেশ থেকে এখন চলে যাওয়া, অন্য কোনো দেশে আশ্রয় নেওয়া? কি মনে করেন? না, আমি মনে করি হিন্দুদের যে কোনো মূল্যে বাংলাদেশে থাকতে হবে, এবং ভারত সরকারের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে যে বাংলাদেশে থাকতে হবে কোথায়? খাটের তলায়, বা সেফ, যে আমি যাব না ভাই, যে মরলে মরুক? না না, ফাইট করতে হবে। আপনি দেখেন পাল্টা আঘাত করতে হবে, নাকি রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে? মাসুদ, আমি দুঃখিত থামানোর জন্য বারবার থামাচ্ছি, যে এটা কি শান্তিপূর্ণভাবে ফাইট করবে, নাকি ওদের মতো অস্ত্র তুলে নেবে? না, অস্ত্র তুলে নেওয়ার পক্ষে আমি না। আমার কথা হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে ফাইট করুক, এবং এটা বিশ্ব জনমতকে পাশে নেওয়ার চেষ্টা করুক। কারণ এখন তো আর 1400 বছর আগের মোহাম্মদী যুগ না, যে পাশের কোথায় কি হচ্ছে আশপাশের দেশগুলো জানতে পারছে না। এখন সারা বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। সারা বিশ্বের সবগুলো দেশ একটার সাথে একটা সম্পর্কযুক্ত। সারা বিশ্বের অধিকাংশ দেশ জাতিসংঘের সদস্য, প্রায় সব দেশ জাতিসংঘের সদস্য। সুতরাং বাংলাদেশ হুট করে একটা ম্যাসাকার করে ফেলবে আর বিশ্ব সম্প্রদায় বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। এখন ইসকন এবং বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের শিখ, বাংলাদেশের জৈন, বাংলাদেশের এক্স মুসলিম, বাংলাদেশের সুফি, এইভাবে বাংলাদেশের যত মানুষ জঙ্গিবাদ বিরোধী তাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। কেন হতে হবে? কারণ জঙ্গিরা সবাইকে ধ্বংস করবে,
এবং জঙ্গিরা সবাইকে ধ্বংস করার পরে জঙ্গিরা নিজেরা ধ্বংস হবে। সুতরাং জঙ্গিদেরকেও বাঁচানোর জন্য আমাদের লড়াই করতে হবে। জঙ্গিদের বাঁচানো মানে হচ্ছে জঙ্গিরা তো নিজেরা মরবে, ওরা তো ভালো থাকতে পারবে না। এটা তো ইতিহাস সবসময় আমরা দেখেছি, ইসলামের ইতিহাসে কি দেখেছি, যে শেষমেশ জঙ্গিরাও ভালো থাকতে পারে না, জঙ্গিরাও নিজেরা মারামারি করে। যে কারণে জঙ্গিদেরকে আপনি অর্থাৎ বাংলাদেশের জঙ্গিবাদ বিরোধী যত শক্তি আছে, এক্স মুসলিমরা সহ সবার এখন এক প্ল্যাটফর্মে একযোগে কাজ করতেই হবে। এমনকি যারা প্রগতিশীল মুসলিম, মানে অনেক মুসলিম আছে ইসলামটাকে ভালো করে জানে না, যে কারণে তারা ইসলামের মধ্যে সৌন্দর্য খোঁজে এবং আপনার কি বলে ঘৃণা এবং সহিংসতায় বিশ্বাস করে না, হিংসায় বিশ্বাস করে না, এরকম কিছু মুসলিমও আছে। আমি মনে করি এই মুসলিমরা আমাদের কাছে সাথে মিশতে পারে, মিশে এটাকে আটকাতেই হবে। এবং ইউনুস নামের যে জঙ্গি, এই জঙ্গির বিরুদ্ধে এখন একটা জিনিস কি, আমি একবার ইউনুসকে জঙ্গি হিসেবে লিখেছে, এক ভদ্রলোক আমার একজন বন্ধু কমেন্ট করেছে, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি তাকে জঙ্গি বলছেন কেন রে ভাই? মানে নোবেল পুরস্কার পেলে ব্যক্তি জঙ্গি হইতে পারবে না, হ্যাঁ, এরকম কোন সার্টিফিকেট নিয়ে এসছেন নাকি আপনি? মানে এটা কি আশ্চর্য কথা, নোবেল পুরস্কার পেলে জঙ্গি হতে, মানে নোবেল পুরস্কার পেলে জঙ্গি হতে পারবে না কেন? এটা কি ধরনের, মানে নোবেল কি এমন কোন জিনিস যেটা মানে মুসলমানরা যেরকম বিশ্বাস করে যে ব্যক্তি কোরআনে বিশ্বাস করে সে কোনোদিন জাহান্নামে যাবে না, মানে এরকম কোনো বিষয় যে নোবেল পুরস্কার পেলে ওই ব্যক্তি আর কোনোদিন জাহান্নামে যাবে না? এই ননসেন্স কথাবার্তা বন্ধ করুন। মানে এই পশ্চিমাদের যে অন্ধ একটা তাবেদারি, যে সুইডেনের বা নরওয়ের সরকার তাকে নোবেল পুরস্কার দিয়েছে সুতরাং এটা খারাপ হতে পারে না, বা আমেরিকা তাকে আশ্রয় দিয়েছে সুতরাং সে জঙ্গি হতে পারে না, এই বা ফ্রান্সে একজন ব্যক্তি থাকে সুতরাং সে জঙ্গি হতে পারে না। আরে বাংলাদেশের 1 নাম্বার জঙ্গি যে জঙ্গি সবচেয়ে বেশি ঘৃণা ছড়ায় দেশের বাইরে বসে, সেই তাকে ফ্রান্সে 1 নাম্বার জঙ্গি সে। তো সুতরাং ফ্রান্সের জঙ্গি খুব তাড়াতাড়ি প্যাক্ট হবে, সেটা নিয়ে সমস্যা না। বাট হোয়াট এভার ইট ইজ, এখন যে অবস্থা, মানে এই বিশ্লেষণটাতে যদি আমি একদম যাই, যে এই জঙ্গিরা ধরেন মানে প্রচুর করলো। আজকে ইকোনমিক্স টাইমস এর একটা দেখলাম, যেহেতু এটা এখানে করা যাবে না, মানে সেখানে বলা হচ্ছে যে জামাত এবং এই মুসলিম ব্রাদারহুডের যে একটা চলতেছে আর কি, মানে আলটিমেট ইয়েটা কি, আমরা জঙ্গিবাদের উত্থান যে দেশগুলোতে দেখছি সেগুলো ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ কি ধ্বংস হবে নাকি এখান থেকে রক্ষা আমরা পাবো? ভারত কি এখানে কি ভূমিকা রাখবে? মানে তা ভারতকে তো ইনভাইট করতেছে যে আসো মারো আমাদের, বা আক্রমণ চালাও আমাদের উপরে, বা ভারতে আমরা আক্রমণ চালাবো। তারা তো অনেকবারই বলছে 7 সিস্টার ভেঙে দেবে, ভারতে যে জঙ্গি হামলা করবে। অতীতেও আমরা দেখছি 10 লাখ অস্ত্র বিএনপি সময় দিছিল। এই ধারাবাহিকতা চলবে, ভারত বসে বসে দেখবে? এটা একটা মেটিকুলাস প্ল্যান। এই প্ল্যানের পেছনে যদি আমি হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। ইউক্রেন যুদ্ধে যখন পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, যখন ভারতকে প্রচন্ড চাপ দিল রাশিয়ার বিরুদ্ধে যেতে, ভারত কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যায়নি, রাশিয়ার সাথে বরং সুসম্পর্ক বজায় রেখেছে। সে কারণে ভারতের বিরুদ্ধে একটা প্রতিশোধ পরায়ণ অবস্থান হয়তো আমেরিকা নিতে পারে, এবং সেখানে সে আমেরিকা কাজে লাগাতে পারে ইউনুসকে। আই ডোন্ট নো, মেবি এটা সঠিক অথবা ভুল। আর চীন যেটা করেছে, দেখবেন লাস্টে চীন কিন্তু বাংলাদেশের ব্যাপারে চীনের বড় একটা ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল সেটা আপনারা আস্তে আস্তে জানবেন। এবং চীন কিন্তু রিসেন্টলি ভারতের সাথে সম্পর্ক একটু উন্নতি করেছে। এই উন্নতির পেছনে কিন্তু ভাই অন্য গেম আছে। গেমটা কি, যে চীন চাইছে যে বাংলাদেশের মুসলিমরা এরকম চিৎকার চেঁচামেচি করে ভারতের সাথে একটা গন্ডগোল হোক। যেই ভারতের সাথে গন্ডগোল হবে তখন চীন এবং পাকিস্তান ওদিক দিয়ে একটু গন্ডগোল করবে। চীনের যে আলটিমেট উদ্দেশ্য, যে কারণে চীন পাকিস্তানের জঙ্গিদেরকে এতকাল পর্যন্ত ব্যবহার করেছে, যে কারণে চীন সবসময় জাতিসংঘে মাসুদ আজহার সহ পাকিস্তানের জঙ্গিদের পক্ষে ভূমিকা নিয়েছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধা দান করেছে, ভেটো শক্তি প্রয়োগ করেছে, সেটা চীন বাস্তবায়ন করবে। অর্থাৎ ভারতের লাদাখ এবং অরুণাচল প্রদেশ দখল করার চেষ্টা করবে। এজন্য চীন কিন্তু খুব বেশি চাইছে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদ বাড়ুক। এখন বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদ বা এরা এই ইউনুস গং এটা করুক, কিন্তু আমেরিকার এখানে বোঝা দরকার, আমেরিকার খুব ভালো করে বোঝা দরকার যে আমেরিকা যদি সাউথ এশিয়াতে তার আধিপত্য বলবো না, সরি, আধিপত্যের বিরুদ্ধে আমি, আমেরিকা যদি সাউথ এশিয়াতে তার প্রভাবকে ধরে রাখতে চায়, তাহলে চীনকে এত বড় সুযোগ দেওয়া ঠিক না যে চীন ভারত বাংলাদেশের সাথে একটা ফাইট করবে, ওদিকে চীন এই সুযোগে ভারতের কিছু অংশ দখল করবে। এতে করে যেটা হবে, একদিকে চীন কোনোদিনই আমেরিকার পক্ষে যাবে না, কোনোদিনই না। মানে চীনের অবস্থা হচ্ছে এমন যে আমেরিকা যদি তার পুরো আমেরিকা রাষ্ট্র যদি তার সমস্ত সম্পদ চীনকে দিয়ে দেয়, তাও আমেরিকার পক্ষে যাবে না। এদিকে ভারতের কিন্তু ভারতের সমর্থন হারাবে আমেরিকা, এক। দ্বিতীয়ত, চীনকে আরো বেশি ড্রাগন হওয়ার, আরো বেশি শক্তিশালী হওয়ার সুযোগটা কিন্তু আমেরিকার দেওয়াটা ভুল হবে। আমেরিকা কিছু ঐতিহাসিক ভুল করেছে, সেই ভুলটা না করা উচিত। যেমন আমি একটা উদাহরণ দিই, ইরাক যুদ্ধ। ইরাকে ছিল শিয়া বিরোধী, ইরান বিরোধী সাদ্দাম হোসেন। এবার সাদ্দাম হোসেন যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু মিডল ইস্টে ইরানের প্রতিপক্ষ একটা শক্তিশালী দেশ কিন্তু থাকতো, ইরানের প্রতিপক্ষ। সৌদি আরব আছে, কিন্তু সৌদি আরব অতটা কার্যকরী না, সাদ্দাম থাকতো।
যখনই সাদ্দামকে সরিয়ে দিয়ে শিয়াদেরকে ক্ষমতায় বসিয়ে দিল, এখন ইরান আর ইরাক কিন্তু ভাই ভাই হয়ে গেছে, কারণ দুটোই হচ্ছে শিয়া। ইরাকের রাষ্ট্র ক্ষমতায় এখন শিয়ারা আছে। তা শত্রুকে দিয়ে শত্রুকে আপনি কিছুটা হলো ট্যাকেল দেওয়ার যে টেকনিক, মানে বিশ্ব রাজনীতিতে চলে, সেখানে কিন্তু আমেরিকা চরম একটা ভুল করেছে, যে কারণে আজকের আমেরিকা কিন্তু ইরানের দ্বারা কি পরিমাণ চাপের সম্মুখীন আপনি বুঝতেই পারছেন। ইসরায়েলকে কি করছে, ইসরায়েলের সাথে কি করছে, এবং এই যে উগ্র জঙ্গিগুলো এখন অত্যন্ত শক্তিশালী, হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ, হুতি। ইরান করতে পারলো কেমনে? কারণ হচ্ছে ইরানের প্রতিপক্ষ কেউ আর নেই মধ্যপ্রাচ্যে, একমাত্র আছে ইসরায়েল আর আছে সৌদি আরব। সৌদিকে আমি গণায় ধরি না, একমাত্র আছে ইসরায়েল। কিন্তু আরো একটা ছিল প্রতিপক্ষ, ইরাক, সেটাকে ধ্বংস করে দিল গণতন্ত্রের নামে। ওই যে গণতন্ত্র ঢুকাতে গেছে, কিন্তু মুসলিম দেশে যে গণতন্ত্র সবসময় প্রযোজ্য না, এটা আমি আগে বিশ্বাস না করলে এখন বিশ্বাস করি। এখন মনে করি মুসলিম দেশে গণতন্ত্রের পরিবেশ তৈরি করার পরে গণতন্ত্র দিতে হবে। যেমন আজকে থেকে 50 বছর পরে যদি সৌদি আরব গণতন্ত্র দেয়, তার দেশের জনগণকে আমি সমর্থন করবো, এখন দিলে সমর্থন করবো না। এই মুহূর্তে সৌদি আরবে গণতন্ত্র আসলেই জঙ্গিরা ক্ষমতায় যাবে। কিন্তু এর মধ্যে যদি সৌদি আরব ধরেন যে কি বলে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে করতে জনগণের থেকে ইসলামের মোহটা বের করে, এরপরে 50 বছর পরে ইলেকশন দেয়, তখন আমি মনে করি হয়তো ধর্মনিরপেক্ষ শাসকেরা ক্ষমতায় যেতে পারে। তো যাই হোক, আমি ইউনূসের কাছে, ইউনূসের শেষ কথা আর কি বলছি, ইউনূসের জন্য আমার একটা পরামর্শ আছে, একটা সেফ এক্সিট। যে ডক্টর ইউনূস, আপনার জন্য একটা ভালো পরামর্শ হচ্ছে যে আপনি একটা সেফ এক্সিট নিয়ে নেন বাংলাদেশ থেকে। কিভাবে? আপনি যেহেতু আসিফ নজরুল এবং মাহফুজ আলম গঙ্গদের দ্বারা অত্যন্ত চাপের মুখে আছেন, আপনাকে দিয়ে সবকিছু, আপনাকে সামনে রেখে, মানে একটা ওই ইয়ের মতো, মূর্তির মতো রেখে, পুতুলের মতো রেখে তলে তলে এরা সব করছে। আপনি এটাকে ঠেকানোর চেষ্টা করবেন আপনার যোগ্যতা বলে। যদি সেটা না পারেন, আপনি সোজাসুজি পদত্যাগ করবেন। পদত্যাগ করার একটা স্টেটমেন্ট দেবেন, আমি দেশকে যেভাবে অসাম্প্রদায়িক রূপে তৈরি করতে চেয়েছি সেটা পারলাম না, জঙ্গিবাদ এখানে প্রবল ভাবে ঢুকে গেছে, আমি পদত্যাগ করছি এবং আমি চাচ্ছি যেখানে কি বলে অসাম্প্রদায়িক একটা শক্তি ক্ষমতায় থাকুক। কিংবা অসাম্প্রদায়িক বলতে আমি কোনোভাবে আওয়ামী লীগকে বোঝাচ্ছি না, আমি বিএনপিকে বোঝাচ্ছি না, জামাতকে বোঝাচ্ছি না। আমি বলছি যে আপনি পদত্যাগ করে অন্তত, যদি এখন আপনি পদত্যাগ করেন, তাহলে অন্তত বাংলাদেশের মানুষেরা আজকে থেকে 50 বছর পরে বা 100 বছর পরে আপনাকে এই অর্থে স্মরণ করবে যে লোকটা কিছু খারাপ কাজ করেছিল, তার শাসনামলে অনেকগুলো অপরাধ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর কি বিবেকের সাথে আপোষ করতে পারলেন না, পদত্যাগ করেছেন। কিন্তু আপনি যদি ক্ষমতায় জোর করে টিকে থাকতে চান ইউনূস, তাহলে কিম জং উন, বাশার আল আসাদ কিংবা শেখ হাসিনা, তারপরে আপনি আরো কি বলা যায়, এদের কাতারে কিন্তু আপনি, অর্থাৎ আপনি যে হাসিনার নিন্দা করছেন, আপনি তার কাতারেই যাচ্ছেন, বরং তার চেয়েও খারাপ। কারণ হাসিনার সময়ে, আমি এটুকু বলতে পারি, হাসিনার 15 বছরের শাসন আমলে হিন্দুদের উপরে সীমাহীন অত্যাচার হয়েছে, ব্লগারদের উপর নির্যাতন হয়েছে, ব্লগারদের হত্যা করা হয়েছে, সবই ঠিক, কিন্তু সেটা 15 বছর টাইম। আর ইউনূসের 3 মাসের মধ্যে যা করে ফেলেছে, 3 মাসের মধ্যে যা করে ফেলেছে, এতে এই ব্যক্তি যদি 15 বছর ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশে, মানে বাংলাদেশে হিন্দুরা বাদ দিলাম, খ্রিস্টানরা বাদ দিলাম, মুসলিমরাও কেউ টিকে থাকবে কিনা সন্দেহ আছে। কারণ মুসলিমদেরকেও হত্যা করে ফেলে। এই যে রক্ত পিপাসা, যে সকলকে মেরে ফেলবো। প্রথম আলো এমন একটা পত্রিকা, যে পত্রিকার প্রায় সমালোচনা করতেন শেখ হাসিনা, আপনি জানেন মনে হয়। প্রথম আলো, ডেইলি স্টার খুব কঠোর সমালোচনা করতেন শেখ হাসিনা। সেই প্রথম আলো আজকে ফ্রান্সের একটা উগ্র জঙ্গি, তার উস্কানিতে মাদ্রাসার মাথা মোটা মোল্লারা সেখানে গরু জবাই করে, কি করে না করে, ডেইলি স্টারকে বলছে দিল্লি স্টার। অথচ প্রথম আলো কিন্তু কোনোভাবেই কি বলে আওয়ামী লীগের পক্ষের কেউ না, ভারতের পক্ষেরও কেউ না, তারা নিরপেক্ষ। হ্যাঁ, তাদের অবস্থান আমি অনেক ক্ষেত্রে দেখি ইসলামের পক্ষে থাকে, যেটা আমি সমালোচনা করি। কিন্তু সেই সমালোচনা মানে এই না যে প্রথম আলো বন্ধ করে দেওয়ার পক্ষে আমি। এই যে অরাজকতা, মানে কাউকে থাকতে দেবো না, প্রথম আলো থাকতে দেবো না, ডেইলি স্টারকে থাকতে দেবো না, আপনার সুফিদেরকে থাকতে দেবো না, হিন্দুদেরকে থাকতে দেবো না, এটা কিন্তু খুব খারাপ। ইউনূসের এখন উচিত নিজের সম্মান থাকতে থাকতে বিদায় নেওয়া। যদি বিদায় না নেন, তাহলে ইউনূসের জন্য বিতর্কিত ব্যাপারটা তা না, এটা নোবেল কমিটির জন্য বিপর্যয়কর। পৃথিবীর ইতিহাসটা এমন ভাবে কলঙ্কিত হবে যে আমি জানি পৃথিবীতে আর কোন সেকেন্ড কোন নোবেল বিজয়ী নেই যে জঙ্গি তকমা পাবে বা পেয়েছে। আছে কি? কাকে দেখাবেন? এমন তো কাউকে দেখি না। এই যে পাকিস্তানের যে আপনার সাথে এটা একমত যে হ্যাঁ, আপনি শেষ করে ফেলেন। জি জি। হ্যাঁ, পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল সালাম, কিংবা মালালা ইউসুফজাই, কিংবা আপনার তাওয়াক্কুল কারমান, কিংবা আপনার শিরিন এবাদি, এরা সবাই মুসলিম বংশোদ্ভূত বা মুসলিম ফ্যামিলির মানুষ, এবং এরা সবাই নোবেল বিজয়ী, যাদের নাম আমি বললাম। এর মধ্যে সর্বশেষ হচ্ছে তাওয়াক্কুল কারমান, ইয়েমেনের সম্ভবত। এরপরে আরো আছে মুসলিম অল্প কিছু মানুষ যারা নোবেল পেয়েছে। আপনি বলুন তো, এদের কারো কি শরীরে অমুসলিমদের হত্যার রক্ত লেগে আছে? অমুসলিমদের রক্ত এদের কারো গায়ে কি লেগে আছে? মালালা ইউসুফজাই কি কোনো অমুসলিমকে হত্যা করেছে? তারপরে আপনার শিরিন এবাদি কিংবা তাওয়াক্কুল কারমান,
তারা কি কেউ কোনো অমুসলিমকে হত্যা করেছে? করেনি তো। এদের কাউকে তো জঙ্গি ট্যাগ দেওয়া হয়নি। কিন্তু ইউনূস যদি এইভাবে চালিয়ে যেতে থাকেন, অমুসলিমদের রক্ত যদি তার হাতে লাগতে থাকে এবং এটা যদি চলমান থাকে, তাহলে নোবেল কমিটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে যে আপনারা কাকে নোবেল পুরস্কার দিলেন, প্রশ্নবিদ্ধ হবে। ঠিকই বলছেন মাসুদ ভাই, আপনি ইউনূসের কথাই বললেন, ঘরে ঘরে ইউনূসরা কি করে। আর এই সময় এসে আমাদের বলতে হয় হাসিনা ঠিকই বলছিলেন, মানে তিনি অভিযোগের সুরে বললেও ঠিকই বলছিলেন। এরা এমন এক জাতি যারা নিজেদের পতাকার উপরে পাকিস্তানের পতাকা বসায়। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের পতাকার উপরে পাকিস্তানের পতাকা। এরা এমন এক লোক যারা তাদের নিজের পতাকার উপরে দাঁড়ায় নামাজ পড়ে, পাড়ায় আর কি। মাথায় টুপি নাই, ওইটা সমস্যা না, আবার নিচে ঠিক মানে লুঙ্গি খুইলা পাগড়ি বানাইলে যেটা হয় আর কি। তারা নিজের দেশের পতাকা সবার নিচে রাখে, তার উপরে রাখে প্যালেস্টাইনের পতাকা, তার উপরে রাখে জিহাদিদের পতাকা, আইসিস এর পতাকা। এরা এমন একটা লোক যারা এই ভারতের পতাকাও পাড়ায়। এরা এমন লোক যারা নিজের পতাকা এইভাবে রাস্তায় নামাজ মারাইতে যায় আর কি। তারপরে এরা এমনই লোক যারা বৃষ্টির মধ্যে রাস্তায় নামাজ পড়তেছে। মুফতি আপনি বলতে পারেন হাফিজুল্লাহ মুফতি আব্দুল মাসুদ ভাই যে এই নামাজের কোনো মানে এটার ভিত্তি কি? যাই হোক, তারা এগুলো কইরা হিন্দুদের উপরে চক্রান্ত অংশ হিসেবে এই কাজগুলো করতেছে। অথচ ব্রিটিশ পার্লামেন্টে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন নিয়ে অনেক পার্লামেন্ট মেম্বাররা ভোকাল। হিন্দুদেরকে যেভাবে মারা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা সিসিটিভি ফুটেজে দেখছি, দোকানে ঢুকে ঢুকে এগুলো করছে। এবং তাদের এই জিহাদি পতাকার তো অবস্থা আছে। আমরা একদম শেষের পর্যায়ে দুইটা ভিডিও দেখে শেষ করব। আপনারা দেখেন তো এই জিহাদিরা কিভাবে, দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা মসজিদ তারা সেটাকে তাদের কোরআন শরীফ পুরাই ফেলছে। দেখেন আজকের ঘটনা, কোরআন শরীফ পুরাই ফেলছে সিলেটে। মাজারের তকমা দিয়ে কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছে। দেখেন, আবার দেখেন দর্শক বন্ধুরা, এক্সক্লুসিভ ফুটেজ দেখেন। সারা মসজিদের কোরআন শরীফ জ্বালাইয়া ওই দেখেন কোরআন শরীফ, মানে একজন ছেলে যিনি ভিডিওটা রেকর্ড করছেন উনি বলছেন সারা মসজিদের কোরআন শরীফ জ্বালাইয়া, মানে সকল পুরো মসজিদের যত কোরআন ছিল সব পুড়িয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন এগুলো সব কোরআন। এটা হচ্ছে তাদের ইসলাম। তারা ওই পতাকা নিয়ে ইসকনকে মারতে যায়, সন্ত্রাসী বলে। একটু ছোট্ট একটা প্রশ্ন করবো। এই যে কোরআন, এই যে মানে ইউনূসের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে পুড়িয়ে ফেললো, ইউনূসকে এই কোরআন যারা পুড়িয়েছে তাদেরকে অ্যারেস্ট করবে নাকি এখানে ইউনূসের ধর্মীয় অনুভূতি কাজ করবে না? না, ওইটা নিজেরা কোরআন পুরাইলে, নিজেরা কোরআনের উপর পায়খানা করলে ওইটা ঠিক আছে। আর একজন ব্যক্তি মনে নাই যে নোয়াখালী না কোথায় পায়খানা করছিল 50টা কোরআনের উপরে, মানে সে এই মল এত পাইলো কই, মানে মনে কোথা থেকে নিয়ে আসছে, মসজিদের ভিতরে একদম বিছিয়ে রাখছে। আপনারা গুগল করে এটা পাবেন, কোরআনের উপর পায়খানা করা। সেই ব্যক্তির কিন্তু কোনো তার বাড়ি ঘরও কেউ পোড়ায় নাই, তার কোনো শাস্তি হয় নাই, যেহেতু সে মুসলমান। ইকবাল কুমিল্লা চক্রান্ত করছে না? সেই ইকবালের চক্রান্ত আমরা অনেকদিন পর জানতে পারলাম, যখন অলরেডি ইসকনের 2-3 জন অনুসারীকে মেরে ফেলা হইলো, অনেকগুলো বাড়ি লুটপাট করা হইলো, অসংখ্য। আমরা 2021 সালের সেই দুর্গাপূজা বন্ধ হয়ে গেল বাংলাদেশ, আমরা দেখলাম না? তারপরে বাইরে হলো ইকবাল, তারপরে বাইরে হলো কুদ্দুস, তারপরে বাইরে হলো এরকম চোরেরা। দেখেন এরা এই লাঠিসোঁটা নিয়ে যাচ্ছে দখল করতে, গনিমতের মাল আনতে। দেখেন বিলের মধ্য দিয়া আল্লাহর বান্দারা চলিয়াছে মরু প্রান্তরে, কি করিতে তারা মাসুদ ভাই, মানে 1400 বছর আগের ঘটনা এখনো দেখতে হয় এই বান্দাদের মাধ্যমে। মানে তাদের লজ্জা শরম নাই। এই মুহূর্তে আমাদের প্রায় ফেসবুক ইউটিউব মিলে 10,000 মানুষ দেখতেছেন। তো আমি তাদের কাছে প্রশ্ন করি, এই যে হাজার হাজার মানুষ এখানে কমেন্ট করতেছেন, সবার কমেন্ট পড়াও সম্ভব না, যে কারণে কমেন্টটাকে আমি পাশে অনেক সময় রাখি, যে আপনারা বলেন তো এরা কার? আপনারা ভিডিওটা দেখেন, এই গাছগুলো কি অপরাধ করছিল? আমাকে শুধু এটা বলেন, গাছগুলো কি মাজার পূজারি, মানে তারা তাদের ভাষায় মাজার পূজারি, এই গাছগুলোর কি অপরাধ ছিল? এখানে আমি আরো আপনারা সামনে দেখতে থাকেন, এই যে একটা দিঘির মতো বানিয়ে রাখছে, এটা তো তাহলে সুন্দর। আমি বলবো না এটা সুন্দর না। মাসুদ ভাই, আপনার কি মনে হয় যদি এরকম সুন্দর জলধারা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা তো সুন্দর? আমার কাছে এটা অনেক বেশি যৌক্তিক মনে হচ্ছে। এই জায়গার উপরে কাদের ঘৃণা, এইভাবে কারা ঘৃণার চাষাবাদ করছে, কেন করছে, কি তাদের উদ্দেশ্য? এবং আমি আরেকটা ভিডিও দেখাবো, এই ভিডিওটা শেষ হইলেই এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এবং মাসুদ ভাই, আপনি এই দৃশ্যগুলো দেখে দেখে একটু আমাদের ন্যারেট করার চেষ্টা করেন যে তাদের উদ্দেশ্য কি, কেন তারা এইভাবে ভাঙচুর করতেছে। আপনি ভিডিওটা দেখতে থাকেন আর বলতে থাকেন যে গরু ছাগল নিয়ে যাচ্ছে। যে আপনি যে বললেন গাছ কেটেছে কেন, আসলে সন্ত্রাসী মোহাম্মদের সময়ে সন্ত্রাসী মোহাম্মদের অনুসারীরাও কিন্তু গাছ কেটেছিল। এটা সূরা হাশরের মধ্যে আছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়াল ইউখজিয়াল ফাসিকিন। সূরা হাশরের মধ্যে আছে যে তোমরা যে গাছগুলো কেটেছো সেটা হচ্ছে আল্লাহর
অথবা যে গাছ কেটেছো কিংবা গাছ রেখে দিয়েছো, যেটাই করেছো সেটা হচ্ছে আল্লাহর হুকুমে, এবং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফেরদেরকে অপমান করা, কাফেরদেরকে অপমান করা, ই করা, মানে অসম্মান করা। হ্যাঁ, ওয়ালিউখজিয়াল ফাসিকিন, বা ফাসিকদেরকে অপমান করা। তো এই যে ধরুন যে পীরের মাজার ভাঙতে গেছে এই মুসলমানরা যাদেরকে আপনি দেখাচ্ছেন, সেই পীর সাহেব হচ্ছে কাফের কিংবা ফাসিক কিংবা মুশরিক যাই হোক। এবার সেখানকার যে গাছেরা কাটছে, গাছ কাটার ক্ষেত্রে কিন্তু ইসলামের, অর্থাৎ আপনি যখন কাফের এলাকায় আক্রমণ করবেন, ইসলামী শরিয়া আইনের বিধান আছে এটা, তখন সেখানে ত্রাস সৃষ্টি করার জন্য আপনি গাছ কেটে ফেলতে পারবেন, অর্থাৎ হাতের সামনে যা পাবেন কাটবেন, আপনি গাছও কাটতে পারবেন, আপনার কোনো পাপ হবে না। তো সুতরাং এই মুসলমানরা যত অপরাধ করে, সত্যি কথা কি জানেন তো, মানে আজকের দিন পর্যন্ত মুসলমানরা যত অপরাধ করে, কোন মুসলমান হয়তো অপরাধ একটা করে, কেউ করে দুইটা, কেউ করে তিনটা, কিন্তু 100টা অপরাধ, মানে অপরাধের সকল সীমা অতিক্রম করে ফেলেছে একমাত্র মোহাম্মদ। এজন্য কোন মুসলমান যখন আমাকে হুমকি দেয়, তোরা জবাই করবো তোরে, আমি বললাম যতই চেষ্টা করেন আপনি মোহাম্মদের মতো বদমাইশ হইতে পারবেন না, কারণ মোহাম্মদ সব অপরাধ করে ফেলেছে, কোনটা বাদ রাখেনি। গাছ কাটা বলেন, অগ্নিসংযোগ বলেন, ভাঙচুর বলেন, এই যে মসজিদ ভাঙা, আপনি দেখেন না যে বিভিন্ন সময় মসজিদ ভেঙে ফেলে মুসলিমরা, যেমনটা আপনি একটু আগে দেখালেন যে মসজিদের মধ্যে গিয়ে ভাঙচুর চালিয়েছেন। মোহাম্মদ নিজেও তো মসজিদ ভেঙেছে, মোহাম্মদও কিন্তু নিজে মসজিদ ভেঙেছে। মাসুদ ভাই, মোহাম্মদ রে ওই বুইরা খাটাসে একটু যদি বাদ রাইখা, মানে কথাগুলো বলতে হয় কেন, যে তারা ধর্মীয় উন্মাদনা দেখাচ্ছে, তারা মনে করে যে এই উন্মাদনা দেখায় তাদের ধর্ম শ্রেষ্ঠ করে ফেলবে, কিন্তু মানুষ যদি সমালোচনা করে, এটার সমালোচনা কেউ থামাইতে পারে না। আচ্ছা মাসুদ ভাই, মাজার মোল্লাদের কথা খুব খারাপ, এখানে শিরিক করে। আমি তো এখানে দেখতেছি কি সুন্দর জলধারা মাসুদ ভাই, এই জলধারা দেখা আমার তাবলিগ জামায়াতের কথা মনে পড়লো। মাসুদ ভাই, আপনি জলধারাটা দেখেন তো, দিঘি, মানে এই যে বাড়িধারা, কি সুন্দর মাসুদ ভাই, সুন্দর পরিবেশ। এরকম জিনিস দেখলে তো ভাই মন থেকে হিংসাই দূর হয়ে যায়, মনের মধ্যে এক ধরনের না 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 না, হিংসা দূর হবে না, কারণ এই শান্তির ধর্মের মানুষরা হিংসা কেন করে, এইটার একটা যোগসূত্র আমি বোধহয় খুঁজে পাইছি মাসুদ ভাই। আমি আপনাকে দেখাচ্ছি, দর্শক বন্ধুদেরও দেখাচ্ছি ঘটনাটা কি। মাসুদ ভাই, এরা তো এদের জলধারা কিরকম, এদের জলধারা হচ্ছে এইটা, এটা হচ্ছে তবলিগ জামাতে। আপনারা দেখেন এখানে বোধহয় পলিথিন অথবা কন্ডম বা কিছু একটা পইরে রয়েছে, মানে নোংরা নর্দমায় তারা, এই যে শত শত মানুষ, তারা এই নর্দমার পানি দিয়ে মুখ ধুইতেছে, উজু করতেছে, পরিশুদ্ধ হচ্ছে। দেখেন হিন্দুদের মধ্যে অনেক কুসংস্কারচ্ছন্ন ব্যক্তিরা দুর্গন্ধ নোংরা গঙ্গার জল নিয়ে ঘরে ছেটা, মনে করে এটা তাদের পবিত্র হয়ে গেল। তারা তো এদের চেয়ে উত্তম তা ঘরে ছেটা খায় তো না, মানে চিন্তা করেন এইরকম নোংরা জল তারা খায়। এখন এই যে মুখে নিচ্ছে, মানে মুখের মধ্যে নিচ্ছে, মুখের বাইরে হাত পায়ে দিচ্ছে, এই ধরনের লোকজন, একটু আগে যে মাজারের বাড়িধারা দেখাচ্ছিলাম, এত স্বচ্ছ জল, এত সুন্দর গাছ, এই মরুর ডাকাইতের অনুসারীরা তো গাছ দেখলে তাদের হিংসা হবেই, সুন্দর জলধারা দেখলে তো মনে হবে যে এইটা তো সুন্দর, কেন এখানে মলমূত্র ত্যাগ করতে হবে, এখানে মাটি ফেলতে হবে, এখানে মানে পারলে, মানে আর নোংরা কিছু বললাম না, মানে তারা পারলে মানে কি না করতে পারে, যে তো এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? দেখেন তো, তারা তবলিগ জামায়াত, মানে বাংলাদেশের বৃহত্তর মোমেনদের জমায়েত, সেইখানে তারা এই নর্দমার পানি দিয়ে তারা মুখ ধুইতেছে। ভাই পানি নাই, ভালো কথা, ওইখানে যাবো না। আমি তায়াম্মুম করার বিধান আছে না মাসুদ ভাই, তায়াম্মুম করা মাটি দিয়া, এই নোংরা পানির চেয়ে কি মাটি ভালো না? তো তারা ওইখানে যায় না কেন? মানে তাদের এই বোধ নাই যে এটার চেয়ে বেটার কিছু হইতে পারে, মানে এই নোংরামি ছাড়া যে ভালো কিছু থাকতে পারে, এইটা তাদের ওই শিক্ষাই নাই। তাদের কাছ থেকে মাসুদ ভাই আমরা কি আশা করব? মানে আশা করারও তো একটা, মানে সেইরকম যাদের উপর আশা করবো তাদের তো সেই যোগ্যতা থাকতে হবে। আসলে ইসলামের সিস্টেমটা হচ্ছে এটা, ইসলামের ইনডাইরেক্ট একটা বিধান হচ্ছে এই, আপনি যদি মৃত্যুর পরে জান্নাত পেতে চান, তাহলে আপনি যে আপনার জীবদ্দশাটাকে জাহান্নাম বানাতে হবে, আপনার চারিপাশটাকে জাহান্নাম বানাতে হবে, নরক বানাতে হবে। আর আপনি যদি মৃত্যুর পরে জাহান্নাম পেতে চান, তাহলে আপনি আপনার পৃথিবীর চারিপাশটাকে, আপনার নিজের চরিত্র, আপনার আশপাশের পরিবেশ, সমস্ত কিছুকে আপনি জান্নাত বানিয়ে ফেলেন। চয়েস হচ্ছে এটাই, যে আপনি কি, জিনিসটা হচ্ছে এরকম যে আপনি কি এটা চান নাকি ওইটা চান, আপনি কি আগে চান না পরে চান। আপনাকে যদি আপনি এখনই নিয়ে নেন, মানে ধরুন আপনাকে বলা হলো যে ধরুন আমাকে বলা হলো তোমাকে একটা থাপ্পড় দেবো আর নয় 5 কোটি টাকা দেবো। এখন তুমি কোনটা চাও? আগে একটা থাপ্পড় খেতে চাও নাকি একটা 5 কোটি টাকা চাও? এখন আমার যে কোনো একটা চয়েস বেছে নিতে হবে। এখন আমি যদি বলে যে আমি যদি এখন একটা থাপ্পড় নিই তাহলে 5 কোটি টাকা মিস, আর যদি এখন 5 কোটি টাকা নিই তাহলে থাপ্পড় মিস, মানে যে কোনো একটা। এখন মুসলিমদের জন্য চয়েস হচ্ছে এটাই, যে হয় তুমি মৃত্যুর পরে জান্নাত যদি চাও, মানে মুসলমানরা আল্লাহ শর্ত দিয়েছে, তুমি যদি মৃত্যুর পরে জান্নাত চাও তাহলে ভাই তোমার দুনিয়ার চারিপাশটাকে ধ্বংস করে দাও, দুনিয়া দরকার নেই, দুনিয়া নষ্ট করো, নোংরা করো, আশপাশের মানুষকে হত্যা করো, রক্তপাত ঘটাও, খুন করো, খারাপি করো, এগুলো করো। আর যদি তুমি জাহান্নাম চাও, মানে মৃত্যুর পরে তোমাকে অনন্তকাল আমি নরক বা জাহান্নামের আগুনে জ্বালাতে থাকবো আমি আল্লাহ, তাহলে তুমি ওই
বিজ্ঞানের গবেষণা করো, আবিষ্কার করো, ফুল গাছ লাগাও, কিছু নষ্ট করো না, প্রাণী হত্যা করো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। মানে ইসলাম তো এটা সেই ধ্বংস শেখায়। এখন মুসলিমরা ধ্বংস কেন করে? কারণ মুসলিমরা জানে ধ্বংস যত করবে তত আল্লাহ তাদের ভালোবাসবে এবং জান্নাত পাবে। জান্নাতের লোভে তারা ধ্বংস করে। তাহলে ধ্বংসের পাখিদের মঙ্গল কামনা করা ছাড়া তাদের মানুষ হওয়ার আহ্বান জানে তো লাভ নেই, তারা শুনবে না। মানে তারা মানুষ হবে এই প্রত্যাশা তাও করতে, মানে কি একটা বিপদে আছি। মানে মাসুদ ভাই অনেক লম্বা করে ফেললাম, দর্শক বন্ধুদের ধন্যবাদ, তারা এত লম্বা সময় ধরে 10,000 মানুষ আমাদের দেখছিলেন, অ্যারাউন্ড 10, কখনো 9, কখনো 8, কখনো 7, মানে মোটামুটি ফেসবুক ইউটিউব মিলিয়ে 10,000 মানুষ আমাদের দেখছিলেন। অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে আরো 10,000 মানুষ দেখতে পাবেন, আরো 20,000 মানুষ দেখতে পারবেন। এবং যত বেশি সচেতনতা তৈরি হবে, যত বেশি আমরা এদের উদ্ভট এবং উন্মাদনা প্রচার করতে পারবো, তত বেশি এরা কোণঠাসা হবে। এরা সাধারণ মানুষের মধ্যে যে ধর্মের ব্যানারে যে জায়গা তৈরি করেছিল, সেগুলো ধীরে ধীরে খোলাসা হবে। দুধ কা দুধ, পানি কা পানি আলাদা হয়ে যাবে। মাসুদ ভাই অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, দর্শক বন্ধুদের ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য। শুভরাত্রি মাসুদ ভাই, শুভরাত্রি, কৃতজ্ঞতা।